এবং একই সঙ্গে কিভাবে বলা হচ্ছে যে তারা পারমাণবিক শক্তির প্রয়োগ করবে এবং তারপর নাকি তারা ভারত দখল করবে। কি প্ল্যান ভাবতে পারছেন? আসুন এবার এই বইয়ের প্রচ্ছদটা একটু দেখাই এবং কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে আপনাদের সামনে। এই যে গাজায়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা, এবং এটা আসলে কাদের লেখা? এই যে আখিরুজ্জামান গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণ, এবং এরকম আরো বেশ কিছু বই রয়েছে। এবার সেইটা আপনাদেরকে দেখাই যে আর কি কি রয়েছে। এই যে লেখককে শেখ নাজমুল সাকিব আল হিন্দি। এই যে বিষয়গুলো নববী ভবিষ্যৎবাণী, শেষ জামানা, ফিতনা, যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন নেতাদের আত্মপ্রকাশ, কেয়ামতের আলামাত ইত্যাদি। মানে এই যে বইটা, এই যে বইটার ফার্স্ট পেজ হচ্ছে এই যে দেখুন, এই বইটার কথা আমরা বলছি এবং এই বইটা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আমি একটু নিঝুমদার কাছে আবার যাব। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দাদা, এই বইটা কবে থেকে বাংলাদেশে এটা জনগণের কাছে তুলে দেওয়া হচ্ছে এবং কবে থেকে বইটা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে? এটাও কি 5ই আগস্টের পরই? এটা একটা না, এটা দীর্ঘ সময় ধরে। সেটা হচ্ছে যে আপনারা হয়তো জেনে থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখন 2009 সালের শুরুর দিকে ক্ষমতাতে আরোহণ করে, 2008 তো ইলেকশন হয়, 2009 জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সরকার গঠন করে। সেই সময় প্রথম যে কাজটা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে সেটা হচ্ছে হিজবুত তাহরিরকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে, এবং জামাতুল মুজাহিদিন, তারপরে হচ্ছে যে আরেকটি রয়েছে আপনার হিজবুত তাহরির ছাড়া হরকতুল জিহাদ, এরকম অনেকগুলো অর্গানাইজেশন যারা মূলত টেররিস্ট অর্গানাইজেশন, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে এবং বাংলাদেশে তাদের যে রাজনীতি সেটাকে বিলুপ্ত করা হয়। সিন্স দেন তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স শুরু করে এবং তারা ওয়েবসাইট, বিভিন্ন অনলাইন সেমিনার, এগুলোর মাধ্যমে তারা কার্যক্রমটা পরিচালনা করে। তবে একটা জিনিস এটা আমাকে বলতেই হবে যে এত নিষিদ্ধ এত কিছুর পরেও তারা কিন্তু বাংলাদেশে, আমি যখন ঢাকাতে যেতাম, আমার মনে আছে, এমনকি আমি যে এলাকাতে বসবাস করেছি বা করতাম গিয়ে, সেখানে আমি দেখতাম যে দেয়ালে দেয়ালে হিজবুত তাহরির পোস্টার। এবং আমি এই প্রোগ্রামে কিন্তু অনেকবার আপনাকে বলেছি যে যখনই হিজবুত তাহরির পোস্টারটা দেখেছি, আশ্চর্যজনক ভাবে তারা প্রত্যেকটা পোস্টারেই সামরিক বাহিনীকে আহ্বান করত। হে বীর সেনানী, হে সেনাবাহিনী, তোমরা কি দেখছো না যে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, মুশরিকদের কবলে পড়েছে, মানে নানান ধরনের হে টে এগুলো দিয়ে তারা লিখতো। ওই মানে মনে হচ্ছে যে একটা বাণী চলে এসেছে উপর থেকে, এই স্টাইলে তারা সেখানে লিখতো। তো এই বইগুলো কিন্তু একটা দীর্ঘ সময় ধরে, দেখেন, একটা ওয়েবসাইট চালানোর জন্য আপনার ওয়েব হোস্টিং এর দরকার আছে, ওয়েবসাইটের ডোমেইন কিনবার দরকার আছে, এবং কোন ওয়েবসাইট যদি এই ধরনের টেরোরিজম বা এই ধরনের অর্গানাইজেশন হয়, তাদের ব্যাপারে কিন্তু রিপোর্ট করার জন্য গভর্নমেন্ট মেকানিজম আছে। এমনকি বাংলাদেশ না পারলে সারা পৃথিবীর অনেক রাষ্ট্র এই অ্যান্টি টেরোরিজম এগুলো একসাথে কাজ করে, যেমন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, অর্থাৎ এই যে এখন যে এই যে এগুলো ছড়াচ্ছে বা এগুলোকে সামনে আনছে, এই ইউনূসের ইলিগাল সরকার কি কখনো এই ব্যাপারগুলো কি নজর দিয়েছে? আমার জানা মতে বাংলাদেশ আওয়ামী লীগের সময় এটা বাংলাদেশে ব্যান হয়ে গিয়েছিল। এগুলোকে বারবার রিপোর্ট করে এই সাইটগুলোকে বারবার, যতবারই ওরা মাথাচাড়া দিয়ে উঠেছে ততবারই বাংলাদেশ গভর্নমেন্ট এগুলোকে রিপোর্ট করে 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 এগুলোকে ডাউন করেছে। আমরা গত 5ই আগস্টের পর থেকে দেখতে পাচ্ছি আর তাদেরকে থামানোর কেউ নেই এবং সেই কারণে তারা এতটা বাড়াবাড়ি শুরু করেছে। থামানোর কেন থাকবে? এরাই তো এই কাজটা করেছে। একদম একদম। এবার আমি একটু বইটাতে আসি, বইটার পাতা ধরে ধরে। এই যে আমরা ফার্স্ট পেজটা দেখালাম এবং কোথায় কোথায় রয়েছে, বর্তমানে কোন ওয়েবসাইটে রয়েছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে এই ওয়েবসাইট, অর্থাৎ আমরা যে বইটা দেখাচ্ছি বা যে ওয়েবসাইটের কথা বলছি সেটা কিন্তু একদম ধরে ধরে এই লিঙ্কটা কোথায় রয়েছে, কোন ডোমেনে রয়েছে, কোন লিঙ্কে রয়েছে, সেটা একদম ধরে ধরে বলে দেওয়া রয়েছে যে বইটা আসলে কোথায় রয়েছে, এবং অর্থাৎ এই যে প্ল্যানিং গুলো ছকা হয়েছে হিজবুত তাহরির তরফ থেকে সেটা কোথায় রয়েছে। এবারে আপনাদেরকে দেখাই যে কি রয়েছে। এই যে গাজায়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা, আমি এই বইটাতে দেখাতে চাইবো এই যে এই গাজায়াতুল হিন্দ মানে আসলে কি দাদা, যদি এটা একটুখানি বলেন। গাজায়াতুল হিন্দ হচ্ছে ভারতবর্ষের সাথে মুসলমানদের, মানে ভারতবর্ষের ভিন্ন ধর্মাবলম্বী, সোজা কথা, সোজা বাংলাতে হচ্ছে ভারতের যে তাদের তো মূল টার্গেট হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে
এই হিন্দুদের সাথে হচ্ছে মুসলমানদের যুদ্ধ সোজা বাংলাতে। এটা আসলে কায়দা করে নানান ভাবে বলে, এটাকে কায়দা করে মুশরিক বলা হয়, কায়দা করে এটাকে বলা হয় বিধর্মী। মূলত আসলে হিন্দুদেরকে পরাজিত করে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা, সোজা সাপটা কথাবার্তা। সো এইটার অংশ হিসেবে আপনি প্রায় দেখবেন যে আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন সদস্যদেরকে কলকাতাতে গ্রেফতার করা হচ্ছে, তারা সেখানে স্লিপার সেল গঠন করেছে, তারা সেখানে এসে আপনার মেডিকেল ভিসাতে এসে মগজ ধুলাইটা ঠিক এইভাবে করা হচ্ছে এবং এইভাবে মগজ ধুলাই করে তাদেরকে ভারতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু এই জায়গাটা পড়ি, বইটাতে পড়ি কি লেখা রয়েছে দেখুন। কখন হবে গাজওয়াতুল হিন্দ? দেখুন, গাজওয়াতুল হিন্দ অর্থ হিন্দুস্থানের যুদ্ধ, যার পারিভাষিক অর্থ হিন্দুস্থানের তথা ভারতের মুশরিকদের সঙ্গে ইমানদার মুসলমানদের যুদ্ধ। দেখুন কি বলা রয়েছে এই বইটাতে, মানে ভাবতে পারছেন, মানে পরিষ্কার করে বলা হয়েছে যে এখানে একটা যুদ্ধ। এবং দাদা আরেকটা খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি আপনার সঙ্গে আলোচনা করতে করতেই, যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এই বইটা বিলি করা হচ্ছে, ছাত্রদের মধ্যে ছাপিয়ে বিলি করা হচ্ছে, মানে শুধুমাত্র ওয়েবসাইটে আর সীমাবদ্ধ নেই, ছাত্রদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এইটা হাতে হাতে দেওয়া হচ্ছে এবং এটা প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশের পুরাতন বইপত্রের একটা বাজার আছে, এটা খুবই বিখ্যাত ঢাকাতে, এটাকে বলা হয় নীলক্ষেত। কেমন? এই নীলক্ষেতের যেই ফুটপাতের যেই পুরনো বইয়ের দোকানগুলো আছে বা সেখানে বইয়ের স্টল গুলো আছে, বাংলা বাজার, যেটা আরেকটা বইয়ের একটা গোডাউন বলা যেতে পারে, এই বাংলা বাজার নীলক্ষেতে এই বইগুলো রীতিমতো এখন বিলি করছে। এবং শুক্রবারের জুম্মার নামাজের পর এদের এই লেখাগুলোর একটা সামারি আপনার 2 A4 সাইজের পাতাতে 2 সাইড করে এইটা হাতে 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 বিলি করা হচ্ছে। তো এবং আরেকটা ব্যাপার আমি বলতে পারি, এমনকি খোদ ইংল্যান্ডে আমি দেখেছি যে আমরা যখন বর্ষবরণ প্রোগ্রামটা বাঙালিরা করে, বিশেষ করে মে জুন মাসে একটা বিশাল প্রোগ্রাম সেখানে হয়, আমাদের যে বর্ষবরণটা একটু লেট করে সেখানে হয়। তো সেখানেও আমি দেখেছি যে হিজবুত তাহরির ছেলেরা একসময় আপনার এই লিফলেট বিতরণ করতে, পরবর্তী সময় তাদেরকে ব্যান করার পরে পুলিশ সেখানে তারা আর করতে পারে না। কিন্তু এই যে বর্ষবরণ করাটা যে খারাপ, এটা যে হারাম, এটা যে বেদাত, এই ধরনের কথাবার্তা বলে তারা লিফলেট দিত ইংল্যান্ডে। আমার মনে আছে অসংখ্যবার সেই লিফলেট পেয়েছি। তো একই ঘটনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও এই পোস্টারিং করছে, এই যে কথাগুলো, অর্থাৎ আপনার তো মনে থাকার কথা, আমরা তো এই প্রোগ্রামে একটা প্রক্সি ওয়ারের কথা বলেছি, যে বলেছি যে আপনি কি এখন টের পাচ্ছেন যে হোয়াট ইজ প্রক্সি ওয়ার? যে আমি যে বলছি যে এটা ধীরে ধীরে আগাচ্ছে ভারতের দিকে, এই যুদ্ধটা আসলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, কারণ ওরা ধরে নিয়েছে যে বাংলাদেশ, এবং তাদের এই প্ল্যানগুলো থেকে পরিষ্কার এখানে হাদিসের কথা বলা রয়েছে। এবং তারপরে আরেকটা বিষয় একটু যাই, যে এইখানে যেটা বলা রয়েছে 5 নম্বর পেজে দেখুন, যেখানে বলা রয়েছে কিতাবুল ফিতান, ঠিক তারপরে